হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। কেমন আছো তোমরা, কি করা উচিত? প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? ফেমিনাইন, তুমি চাইছো যে তোমার জীবনে যাত্রা নতুন করে হোক, যে যা হওয়ার হয়ে গিয়েছে এই জায়গা থেকে আবার নতুন করে শুরুয়াত চাইছো। নতুন দিন আসুক, নতুন সূর্য উঠুক, নতুন আলো তুমি দেখতে চাও অতীতকে বাদ দিয়ে। এবং লাইফে তুমি দেখতে পাচ্ছ আমার লাইফে অতীত যেমন আপ ডাউন ছিল, ফিউচারও আপ ডাউন হবে, কিন্তু তা সত্ত্বেও আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব। তুমি এই জার্নিকে নিয়ে, তোমার লাইফ নিয়ে, কি সম্পর্ক নিয়ে, সব কিছু নিয়ে তুমি টার্গেট একটা সেট করেছো এবং সেই গোলকে হিট করার জন্য তুমি রেডি। যে যত কিছু যাই হোক, আমি সব রকম টেস্ট পার করে আমি অবশ্যই মাস্টার সোলে রূপান্তরিত হব। আমার নিজের কর্ম আমি নিজে করে যাব। আমার ঈশ্বর আল্লাহ নিশ্চয়ই আমার সহায় রয়েছেন। এবং আজকের দিনে কিছু একটা পজিটিভ কিছু রাস্তা বা কিছু একটা সূত্র বা এমন কিছু বিষয় যেটা তুমি দেখতে পেয়েছো এবং সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এবং তুমি আজকের দিনে অনেকটা নিজেকে স্ট্রং রাখার এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রাখার চেষ্টা করছো। এবং নিজেকে তোমার মাঝে মাঝে মনে হয় সবাই মিলে তোমাকে যেন ইউজ করছে, কোনো মানুষ তোমাকে সম্মান দিচ্ছে না যেভাবে তুমি চাও বা যতটা তুমি পাওয়ার যোগ্য। মানুষ কেবল ব্যবহার করে আর তোমাকে ছেড়ে দেয়। এই জিনিসটা তোমাকে কিন্তু প্রচুর কষ্ট দিচ্ছে আজকাল। বেশ কিন্তু তুমি কষ্ট পাচ্ছ। তুমি চাইছো যে কোনো উপায়ে পরিস্থিতির বদল হয়ে যাক, তোমার ঈশ্বর আল্লাহ যেন কোনো একটা পাওয়ার দিক। তুমি যে একজন ফেমিনাইন, তোমাকে সেই পাওয়ার দিক তোমার ঈশ্বর আল্লাহ। যে মানুষের কাছে বারবার আমি ছোট হয়ে যাই, মানুষের কাছে বারবার আমি খারাপ হয়ে যাই, মানুষ আমাকে কেন এমন করায়, যার জন্য তোমার মনে হয় যে সবার কাছে আমার সেলফ যে রেসপেক্টটাই নেই, কেউ আমাকে সম্মান করে না। তুমি তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন আমার পাওয়ার আমাকে দেওয়া হোক, আমার শক্তি আমাকে দেওয়া হোক, যাতে আমার মধ্যে একটা চেঞ্জ আসে, আমি জীবনে কিছু করতে পারি। তুমি অনেক কিছু বিষয় নিয়ে প্রচুর স্যাড হয়ে যাও, তোমার প্রচুর গিল্টি হয়, প্রচুর এনজাইটি হতে থাকে। আজকের দিনে সেই রকম ফিল করাচ্ছে যে মনে হয় আমার কিছুই করার নেই, কেউ আমার জন্য ভাবে না, কেউ নেই আমার জীবনে। এই রকম একটা আর একাধিক কিছু বিষয় নিয়ে গিল্টি, যে কেন করলাম, কিসের জন্য করলাম, প্রচুর পরিমাণে স্যাড, অ্যালোন, এইরকম এনার্জি কিন্তু ফিল করাচ্ছে তোমাকে ফ্রেন্ড। এবং তুমি মনে হচ্ছে যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কোনো না কোনো দিক দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি দুর্বল হয়ে যাচ্ছ যে আর কত টেস্ট, কত এক্সাম হবে, কত দূর পর্যন্ত আরও এগিয়ে যাব আমি। তোমার বহন করার ক্ষমতা নেই, অথচ তোমাকে মনে হয় যেন অনেক বোঝা তোমার ঈশ্বর আল্লাহ দিয়ে দিয়েছে, যে আমি কি করে বয়ে নিয়ে যাব, কি করে সম্ভব। আমার মধ্যে অতটাও ক্ষমতা নেই যে আমি কারোর জন্য কিছু করতে পারি, এই জার্নির আমি যোগ্য কিনা, এই সম্পর্কে কিছু হবে কিনা। এবং তোমার মাঝে মাঝে ডাউট হতে থাকে যে আমি আদতে ফেমিনাইন কিনা, কারণ অনেক জায়গাতে তুমি এই বিষয়ে ভিডিও দেখেছো, শুনেছো, সব কিছুর থেকে তোমার মনে হয় যে আমি কখনোই এরকম এই জার্নির যোগ্য হতেই পারি না, আমি কখনোই হতেই পারি না। হয়তো এমনি আমার মাইন্ড আমাকে এরকম কিছু দেখাচ্ছে, বোঝাচ্ছে, বাট হয়তো আমি যোগ্য নেই। এতটা তোমাকে লো বা স্যাড ফিল করাচ্ছে আজকের দিনে, কারণ মানুষের কাছে তুমি সেই জায়গাটা পাওনি এখনো পর্যন্ত। তার জন্য প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর এনজাইটি তোমার মস্তিষ্কের মধ্যে ভরে রয়েছে। এবং তোমার ক্ষমতা অনুযায়ী তোমার দায়িত্ব অনেক বেশি হতে পারে। তুমি ম্যারিড যদি হও তো তোমার হয়তো হাজব্যান্ড ওয়াইফ এসব ক্ষেত্রে একটা রয়েছে প্রেশার, ফ্যামিলি প্রেশার রয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে কোনো প্রবলেম চলছে, তো অনেক দায়িত্ব রয়েছে তোমার। আর হচ্ছে তোমরা যদি আনম্যারিড হতো সেক্ষেত্রেও তোমার হয়তো ফ্যামিলির কোনো রেসপন্সিবিলিটি তোমার উপর রয়েছে, যার জন্যে তোমার মনে হয় যে তোমার ওজন বহন করার ক্ষমতার থেকে তোমাকে দায়িত্ব অনেক বেশি চাপিয়ে দিয়েছে ইউনিভার্স। তার জন্য মনে হয় তুমি কোথাও ভুল করেছ, কারোর ক্ষতি হয়তো করেছ, আগের জন্মে হয়তো কোনো পাপ করেছ, বহু কিছু তোমার আজকের দিনে কিন্তু এরকমই মনে করাচ্ছে ফ্রেন্ড। এবং তুমি সব কিছুকে নিয়েও সামনে এগিয়ে যেতে চাইছো, যে যত বোঝা চাপে চাপুক তা সত্ত্বেও তোমার যে একটা ভেতরে যে একটা শক্তি, আত্মশক্তি বারবার বলছে নতুন দিগন্তের জন্য এগিয়ে যাব, নতুনের জন্য এগিয়ে যাব, আবার সামনে এগিয়ে যাব।
মাস্কুলাইন নিজেকে চেঞ্জ করছে এই সময়, কোনো না কোনো ইলিউশনে মাস্কুলাইন তুমি ফেঁসে রয়েছ। তোমার আজকাল বেশিরভাগ তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো এবং থার্ড আই তোমার ওপেন হচ্ছে। মাস্কুলাইন নিজেকে স্ট্রং করার চেষ্টা এবং ভেতর থেকে ফ্রি করার নিজেকে চেষ্টা করছো। একই এনার্জি রিটার্ন করছে ফেমিনাইনের যা মাস্কুলাইনে, একই গিল্টি, স্যাড, অ্যালোন, কিন্তু ভেতর থেকে দুজনে একইভাবে ভালোভাবে থাকতে চাও। আজকের দিনে তুমি আস্থা একটা রাখছো ঈশ্বর আল্লাহর উপরে, বা তুমি নিজেকে গোয়িং উইথ দ্য ফ্লোতে যেমন রেখেছো, এবং কিছু তো একটা আস্থা রয়েছে। তোমার কেরিয়ার হতে পারে, ফ্যামিলি হতে পারে, লাভ হতে পারে, তোমার ঈশ্বর আল্লাহর প্রতি হতে পারে, কারোর উপর একটা বিশ্বাস জাগছে তোমার। তুমি ডে ড্রিম করে যাচ্ছ প্রচুর রঙিন দিনের ভবিষ্যতে কি হবে সেইগুলো নিয়ে, অথচ বর্তমানে তোমাকে কিন্তু বেশ পেন ফিল করাচ্ছে। তুমি স্বপ্ন দেখে যাচ্ছ কেবল যে হবে আমার জীবনে কোনো না কোনো একদিন, কিন্তু আজ সেই দিনটা নেই। তুমি কনফিউশনে রয়েছ প্রচুর পরিমাণে। একটা হয় না যে আন্তরিকভাবে একটা কানেকশান ফিল হচ্ছে, কারোর প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে, সে হচ্ছে ফেমিনাইন। যে দিনরাত মন মস্তিষ্কে রয়েছে সেই ব্যক্তির প্রতি তোমার আস্থা আজকাল বেড়ে যাচ্ছে, যে ওই মানুষই একটা মানুষ যার প্রতি হয়তো আস্থা রাখা যায়, যাকে হয়তো বিশ্বাস করা যেতে পারে, তাকেই নিয়েই হয়তো ফিউচারে ডে ড্রিম করে যাচ্ছ। গিল্টি হচ্ছে এবং স্যাড অ্যালোনও ফিল করাচ্ছে। একে অপরের নেগেটিভ এনার্জি মিরর করে যাচ্ছ আজকে। আমি দেখবো কী করা উচিত দুজনের, ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন এই লো এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, একদম ব্লেম করবে না। যত তুমি নিজেকে ছোট করে দেখার চেষ্টা করো তত ছোট হতে থাকবে, ঠিক আছে? নিজেকে কখনোই এরকম করবে না। আর মাস্কুলাইন চেষ্টা করো নিজেকে পরিস্থিতি অনুযায়ী, তাকে হয় না জলের মতো, যে পরিস্থিতি যেমন সেই অনুযায়ী নিজেকে গড়ার চেষ্টা করো। তুমি নিজের মতো করে করতে যাওয়া মানে সেটা ইগো চলে আসবে, এতে তোমার জন্য বিপজ্জনক। তাই তোমাকে বলা হয় যে তুমি চেষ্টা করো পরিস্থিতির সঙ্গে ব্যালেন্স করে চলার, তোমার ঈশ্বর আল্লাহ যা বলছে সেই অনুযায়ী। এখানে 9-6 এসেছে, হ্যাঁ না, 6-9-9-6 এই ধরনের সংখ্যা হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তোমার দুজনকেই বলা হয়েছে তোমরা কম্প্রোমাইজ করো, পরিস্থিতির সঙ্গে ব্যালেন্স করো। ফেমিনাইন মাস্কুলাইন উভয়কে, দুজনেই পরিস্থিতি তোমাদের অনুকূলে নয় বলে প্রচুর কষ্ট পাচ্ছ। তো আজকের দিনে এই রকম এনার্জি চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে। এবার দেখব মিডিলে কি চলছে, মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। মিডিলে ফেমিনাইন তুমি আজকের দিনে কনফিউশনে রয়েছ যে তুমি আজকাল মাইন্ড গেম খেলতে হয়তো চেষ্টা করছো, যে কারোর না কারোর সঙ্গে, কেউ তো আমার সঙ্গে মাইন্ড গেম খেলেছে আমিও খেলবো, এরকম টাইপের। এবং তুমি খুবভাবে স্যাড হয়ে রয়েছো, অ্যালোন রয়েছো, যে সকল মানুষরা আমাকে এই জায়গায় দাঁড় করেছে আমি তাদের সঙ্গেও পর্যন্ত এই সেম গেম খেলবো। তোমার কিন্তু এই সময় কোনো একটা রিস্ক বা একটা টাফ টাইম চলছে ফ্রেন্ড, যার জন্যে তোমার প্রচুর স্যাড বা অ্যালোন ফিল করাচ্ছে, যে তুমি প্রতিশোধ নেওয়ার একটা মানসিকতা তৈরি হচ্ছে তোমার। নিজেকে এই সময় যে টাফ টাইম চলছে আর কিছু নয় ফ্রেন্ড, তোমার জাগ্রত আবেগজ্ঞান হচ্ছে এই সময়, তার জন্য এতটা টাফ ফিল করাচ্ছে। আর যে কোনো মানুষ এসে তোমাকে ট্রিগার করে দিচ্ছে, তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো এই সময়, কারণ তোমার নেগেটিভিটি অনেক বাদ হয়ে ভেঙে একদম মানে যা কিছু নেগেটিভিটি সব যে সারফেস হচ্ছে, সামনে আসছে না ফ্রেন্ড, এটা কিন্তু শেষ হচ্ছে। এক প্রকারে ধরে নাও যে ধুয়ে মুছে সাফ হচ্ছে, তার জন্য এতটা স্যাড অ্যালোন একটা অন্য রকম ফিল করাচ্ছে, যে এই যে নেগেটিভ বিষয়গুলো ফিল করছো এগুলো তোমার লাইফ থেকে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তার জন্যই ফিল করছো। সামনে আসছে যে এই জিনিসগুলো তোমার মধ্যে ছিল এগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে তোমরা চাপে চলে যাচ্ছ, বাট এগুলো বেরিয়ে যাচ্ছে, নিজেকে তাই স্ট্রং করে রাখার চেষ্টা করো। তোমার আবেগেন চলছে ফ্রেন্ড, মিডিল স্টেজে যারা ফেমিনাইন রয়েছে তোমাদের আবেগেন চলছে, নিউ ভার্সানে আপডেট হচ্ছ, তার জন্য একটা এই যে ব্রেকিং একটা হার্ট ব্রেক যে তোমাকে ফিল করাচ্ছে, এই হার্ট ব্রেক ফিল করার পেছনে এটাই কারণ যে তোমার যে ওল্ড ভার্সান সে কিন্তু ডিস্ট্রয় হচ্ছে, আর নিউ ভার্সান কিন্তু অবশ্যই রাইজ করবে একটু পরে, একটু ধৈর্য ধরে যাও। মাস্কুলাইন আজকের দিনে প্রচুর পরিমাণে তুমি চাপের মধ্যে রয়েছো, রাত ভর প্রায় জাগতে থাকো, চোখের জল ফেলো, প্রচুর চাপ তোমার মধ্যে রয়েছে, তুমিও প্রচুর অ্যালোন হয়ে রয়েছো। আজকে মিডিল স্টেজে মাস্কুলাইন প্রচুর খারাপ অবস্থায় রয়েছো, তুমি চাইছো পুনরায় সব কিছুকে ঠিক করতে আর লেট গো করে নতুন করে লাইফকে তৈরি করতে, এবং কিন্তু
কোনো কিছুই দেখতে পাচ্ছ না, অন্ধকার একটা কিন্তু চাপে রয়েছে। সব থেকে বেশি এখন পর্যন্ত মাস্কুলাইন চাপে রয়েছ, গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছ, কিন্তু ভরসা করতে পারছো না কোনো মানুষকে। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো, নিজেকে ঠিক করার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে কেউ নেই তোমার জীবনে যে তোমাকে হেল্প করতে পারে, সব কিছু ধোঁয়াশা কুয়াশা মনে হচ্ছে। এবং এই যে নো নাথিংনেস, পুরোপুরি যেন সব কিছু খালি হয়ে গিয়েছে জীবন থেকে, কিছুই দেখতে পাচ্ছ না। একটা গোলক ধাঁধায় ফেঁসে গিয়েছো, লেট গো যত করছো তত যেন সামনে এসে জাম হয়ে যাচ্ছে। এই রকম একটা সিচুয়েশানের মধ্যে রয়েছো। আমি দেখবো কি করা উচিত তোমাদের। এমনটা হওয়ার পেছনে দেখো ফ্রেন্ড, তোমরা ইনার ওয়ার্ক প্রচুর করছো, ঈশ্বর আল্লাহর উপরে আস্থা রাখছো। তোমরা ভাবছো যে আমরা স্পিরিচুয়াল যত হচ্ছে তত যেন কঠিন সময় বেড়ে যাচ্ছে। এর পিছনে হওয়ার কারণ কি জানো তো ফ্রেন্ড? যেমনটা ধরে নাও যে এই জায়গাটাতে হয়তো কোনো নোংরা জল রয়েছে, তাই না? এবং আশপাশের পরিবেশটাও নোংরা। তো তুমি নোংরা জল যখন সাফ করতে লাগবে, তখন আশপাশের নোংরা জল কিন্তু ওই জায়গায় গড়তে শুরু করবে। বুঝতে পেরেছ? বা তুমি ধরে নাও যে একটা গ্লাসে তুমি নোংরা জল রেখেছো, সেখানে যখন ভালো জল ভরতে যাবে তখন নোংরা জলটাই কিন্তু ওভারফ্লো হবে। তার মানে এই নয় যে সে জলটা মানে ভালো জল দিতেই সে নোংরা জল বেরাচ্ছে, এমন নয়। এটা এমনভাবে যে সাফ জল দিতেই নোংরাগুলো বেরিয়ে সাফ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তো তোমাদের ক্ষেত্রে একই, তোমরা স্পিরিচুয়াল হচ্ছ, তার মানে পরিষ্কার জল দিচ্ছ। এতদিন তোমার পাস্ট লাইফের হতে পারে, এই লাইফের হতে পারে, অনেক কর্মা রয়েছে, নোংরা অনেক কিছু রয়েছে। তো ওই গ্লাসে যখন তুমি সাফ জল দিচ্ছ তখন কিন্তু ওই নোংরাগুলো ওভারফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছে, আর তুমি সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছ, যেটা তোমাদেরকে ভোগাচ্ছে। তার মানে এই নয় যে তুমি সাফ জল দিচ্ছ বলেই নোংরা বেরাচ্ছে, এমন নয় যে সাফ জল দিচ্ছ বলে সাফ হচ্ছে, নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে, তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ। আর এটাকে তোমরা উল্টোভাবে নিচ্ছ না, যে যেটা দেখতে পাচ্ছ তুমি সেইভাবে নিচ্ছ। একটু চিন্তা ভাবনাকে বদলে ফেলো, দেখবে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্যে তোমাদেরকে এতটা প্রেশার ফিল করাচ্ছে ফ্রেন্ড। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি বিন্দাস থাকো, তুমি পুরোপুরিভাবে চাপ মুক্ত থাকো, ফ্রি থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। আর মাস্কুলাইন অবশ্যই তুমি তোমার ক্রিয়েটিভিটির উপর গুরুত্ব দাও। তোমার লাইফের নিউ কিছু ক্রিয়েট করতে চাও, তোমার জব বিজনেসের ক্ষেত্রে, লাইফের যে কোনো জায়গায় হতে পারে, তুমি সেই জায়গাতে একটু কর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাও। আর ফেমিনাইন তুমি কোনো রকম চাপের মধ্যে যাবে না, তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই রয়েছে। এবং কেউ তো তোমাকে পরামর্শ দিচ্ছে ভুল পরামর্শ, যে পরামর্শ নিয়ে একদম এগিয়ে যাবে না। তুমি তোমার ঈশ্বর আল্লাহর সাইন সিঙ্ক্রোনোসিটি গাইডেন্স নিয়ে এগিয়ে যাবে, অন্য কারণ নয়। ধৈর্য ধরে যাও, এখন সমাধান খুঁজে পাচ্ছ না, একটা টাইমে গিয়ে দেখতে পাবে যে সব ক্লিয়ার হয়ে গিয়েছে। এই সময় কিন্তু চিন্তা মুক্ত থাকতে হবে। ফেমিনাইন কোনো রকম দিমাগ ইউজ করার চেষ্টা করবে না, কারণ উল্টে তুমি নিজেই পেন পেয়ে যাবে। তুমি চাইছো প্রতিশোধ নিতে, আর নয় এমন টাইপের। আর মাস্কুলাইন তুমি অবশ্যই স্যাড অ্যালোনে না থেকে ক্রিয়েটিভিটির উপর ফোকাস করো। আমি দেখব আপার স্টেজে কি করা উচিত। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে কি করা উচিত নয় ফ্রেন্ড। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পুরোপুরিভাবে নিজেকে গুম করে নিয়েছে এই সময়, যে আর নয়। এবং কতটা পরিমাণ যে পাসওয়ার্ড লাগিয়ে নিজেকে পুরোপুরিভাবে আড়াল করেছো তার কোনো সীমা পরিসীমা নেই। নিজেকে পুরোপুরিভাবে আড়াল করে নিয়েছো এই সময়, স্ট্রং রেখেছো কিন্তু পুরো আড়াল। এবং তুমি তোমার লাইফের নতুন কোনো বিষয়ে রিস্ক নিতে চাইছো, যেটা হয়তো তোমার রিলেশনশিপ রিলেটেড কিছু বিষয়ে নিজেকে পুরোপুরিভাবে ট্রান্সফার করছো, মানে একটা চেঞ্জ করছো নিজেকে, সিচুয়েশান পরিস্থিতি সব কিছুকে। এবং তুমি নিজেকে স্থির করছো। এখন মনে হচ্ছে যে সব কিছু ওকে ওকে, হ্যাঁ না, খালি সব কিছু ওকে ওকে, কোনো ভাবনা চিন্তা কিছুই নেই। এবং নিজের ইনার ভয়েসকে তুমি চেনার বা শোনার চেষ্টা করছো। অবশ্যই ইনটিউশন পাওয়ার অনুযায়ী তুমি চলছো এবং চুপচাপ রয়েছো। আজকের দিনে সব কিছু দেখতে পাচ্ছ যে আমার হাতের বাইরে তো ওকে, পুরো শান্তিতে খুশি আনন্দের মধ্যে যদি থাকো, তারই মধ্যে পুরোপুরি সাইলেন্স, এবং তোমার লাভ ফিল হচ্ছে। আর তুমি নিজেকে পুরো ক্যাদ করে রেখেছো। অবশ্যই ক্যাদ করে রাখার জন্য তো সাইলেন্স। আর তুমি কোনো একটা বিষয়ে রিস্ক নিচ্ছ, রিলেশনশিপ রিলেটেড কোনো বিষয়ে রিস্ক নিচ্ছ। আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছ। মাস্কুলাইন একটু স্যাড রয়েছে, অ্যালোন, এরকম একটা ফিল করাচ্ছে আজকের দিনে মাস্কুলাইন। আরও কি চলছে?
তুমি নিজেকে স্ট্রং রেখেছ এবং তুমি নিজেও স্থির হচ্ছ ধীরে ধীরে অনেকখানি, এবং তোমার কিন্তু পাস্ট লাইফ রিলেটেড কোনো বিষয় নিয়ে বা অতীতের কোনো কর্মকে নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছ আজকের দিনে। তোমার কিন্তু প্রচুর এনজাইটি বা ডিপ্রেস একটা ফিল করাচ্ছে। নিজেকে তুমি পুরোপুরিভাবে রাইজ করানোর জন্য চেষ্টা করছো মাস্কুলাইন, এবং তুমি তোমার ইনটিউশন পাওয়ারকে বোঝার চেষ্টা করছো আর নিজেকে স্ট্রং রাখার চেষ্টা। তোমার ইন্টারনাল যে একটা পাওয়ার, সেটাকে তুমি রাইজ করতে চাও বা সেটাকে বোঝার চেষ্টা, যে তুমি একজন মাস্কুলাইন এনার্জি, তোমার মধ্যেও তো পাওয়ার রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ নিশ্চয়ই দিয়েছে। তো সেই পাওয়ারকে জানার বোঝার তুমি আপ্রাণ চেষ্টা করছো, এবং তুমি স্যাড রয়েছে, মাঝে মাঝে স্যাড অ্যালোন এরকম ফিল করাচ্ছে। আমি দেখো কি করা উচিত, ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি কোনো রকমভাবে চাপের মধ্যে যাবে না যে আমি হচ্ছে কোনো জার্নির বাইরে চলে গিয়েছি, কেউ আমাকে মানবে না, রিলেশনশিপের কী হবে না হবে, তুমি এই রকম কিছু ভাবনা চিন্তা করবে না, নিজেকে কোনোভাবে এই রকম ভাবনা চিন্তা করবে না। এবং হচ্ছে তুমি মনে করো না যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, কোনো নেগেটিভ লো এনার্জিতে থাকবে না, নিজেকে বন্দি বলে মনে করবে না, কারণ এটা সেই সকল ভাবার বিষয় নয় বা সময় নয়। তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি আজকাল পাস্টের বিষয় নিয়ে বড্ড বেশি চিন্তার মধ্যে রয়েছো, কনফিউশনে রয়েছো। পাস্টের কোনো কার্মিক মানুষের সঙ্গে কোনো খারাপ ঘটনা, কার্মিক কোনো হয়তো মেমোরি রয়েছে তোমার লাইফে, যে মেমোরি কিন্তু আজকাল তোমাকে মনে করাচ্ছে এবং তুমি স্যাড হয়ে যাচ্ছ, সেটিকে লেট গো করো। আর ফেমিনাইন তুমি কোনোভাবে নিজেকে বন্দি বা চাপের মধ্যে রয়েছো এরকম কিন্তু মনে করবে না, ঠিক আছে? এগুলো থেকে নিজেদেরকে মুক্ত করো। আর ফেমিনাইন তুমি পুরো সাইলেন্স রয়েছো, মাস্কুলাইন স্যাড অ্যালোন থেকে বেরিয়ে যাও। আজকের দিনে এই ধরনের এনার্জি চলছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।